আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার নানি বাড়ি কাছে থাকা সত্ত্বেও অনেকদিন যাবত যাইতে পারতেছি না, তাই আজকে চলে যাচ্ছি নানা নানি কেমন আছে তাদের দেখে আসার জন্য। আর এদিকে আম্মু বলতেছে যাবি যখন তাহলে মোলা শাক নিয়ে আসিস। আর আমার নানার বাড়িতে যাইতে হলে পা নামক গাড়ির বিকল্পে আর অন্য কিছু না। আর আমি পায়ে হেঁটেই চলে যাচ্ছি ধান ক্ষেতের উপর দিয়ে। এখন আপনারা বলবেন যে ধানের কথা যেহেতু বলছো, এখন তো ধানের সিজন, ধান কোথায়? আরে ভাই, আমাদের ভাগ্যের কি নির্মম পরিহাস। আপনারা তো সবাই জানেন শেরপুর নালিতাবাড়ির কথা, যা কিনা বন্যায় তলিয়ে গেছিল। আর এদিকে আমাদের নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় অনেক বড় বন্যা হয়েছে, যা কিনা অনেকেই জানেন। তো যাই হোক, এই বন্যার কারণে আমাদের এদিকে যত ধানের জমি ছিল সবগুলা একেবারে নষ্ট হয়ে গেছে। অবশেষে আমি চলে আসলাম নানার বাড়িতে। আর এদিকে আমার ছোট মামা বসে থেকে ফোন টিপতেছে। তো মামা আমার ক্যামেরা দেখে আসতেছে। আর আমার নানার বাড়িতে অনেকগুলা শাক এবং সবজির জমি আছে, যা কিনা নানা একাই চাষ করে। এদিকে আছে ডালিম গাছ, তারপর আছে বিলম্বা গাছ, আপনারা তো অনেকেই চিনেন। আর আছে লাউ। এমন কোন জিনিস নাই যে আমার নানা চাষ করে না। আর এদিকে যে মূলা শাক গুলা দেখতেছেন, এই শাক গুলাই আজকে নিতে বলছে আম্মু, তাই একটু বসে থেকে লেগে পড়ছি শাক তুলতে। আর আপনারা অনেকেই বলবেন যে বাড়িতে কি কোনো মানুষ নাই, আপনার নিজেরই শাক তুলতে হয়েছে? আরে ভাই, অন্যজন তুললে তো আর আমি ভিডিও করতে পারবো না, তাই নিজেই তুলছি। আর এই যে শাকগুলা তুলতেছি, এগুলা শরীরের জন্য অনেক ভিটামিন, আর এগুলা খাইতে অনেক ভালো লাগে। অনেকগুলা তুলছি, তারপরও নানি বলতেছে এগুলা দিয়ে কিছুই হবে না, যা কিনা রান্না করার সময় একবারে অল্প হয়ে যায়, তাই একটু কষ্ট করে হলেও আমি অনেকগুলা তুলছি। আর এই যে আমার হাতের মধ্যে দেখতেছেন, শাকগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপর সবগুলাকে একসাথে করে নিয়ে আসলাম। তারপরে এগুলাকে একে একে করে ভাঁজ করতেছিলাম, কারণ এগুলাকে রশি দিয়ে ভাজার পর বাড়িতে নিতে হবে। তারপর আমি একটা রশি দিয়ে ভালো করে বেঁধে নিলাম। আর এই হচ্ছে সবগুলা শাক। আর এগুলাকে আমি এখন বাড়িতে নিয়ে চলে যাচ্ছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।